এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ডিএফআইয়ের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি। প্রথমে আজ বাংলাতে ওনাকে স্বাগত। নাকি এই বর্তমান সময়ে দাঁড়িয়ে একদিকে কেন্দ্রীয় বাজেট এবং গতকালের রাজ্য বাজেট, যেখানে 50 দিনের কাজের ঘোষণা, ডিএ ঘোষণা, কিন্তু যে কর্মসংস্থানের ঘোষণা লোক নিয়ে হবে, বাজেটের তার কোনো উল্লেখ নেই, টাকা রাখা হয়নি। এই বাজেটকে কি বলবেন? এটাকে কি বাজেট বলে আমি তো জানি না, তার টেকনিক্যাল টার্ম। মোট কথা চাকরি কোন ডিপার্টমেন্টে হবে তার কোনো জায়গা নেই। আর এই যে 50 দিনের কাজ বাড়াবে, সে দাবি তো আমাদেরই ছিল যে 100 দিনের কাজকে 200 দিন করতে হবে। সেই 200 দিনের জায়গাতে উনি 150 দিন বলছেন। আর আমাদের প্রশ্ন হচ্ছে যে 100 দিনের মধ্যে 50 নাকি 100 প্লাস 50, 150 কি বাজেটে লেখা আছে? একদমই না, নেই লেখা। দ্বিতীয়ত, এই 50 দিনের টাকা তাহলে আগামী দিনে কেন্দ্রের সরকার যেটা দেবে সেটা কি ফেরত করে দেব নাকি নেব? আর বাকি যে 50 দিনের কথা রাজ্য সরকার বলছে সেটা কোথা থেকে আসবে? কি? আর গত 22 মাসের হিসাব কোথায় গেল? সেটা বাজেটে আসবে না? এবং যে কর্মসংস্থানের নতুন নিয়োগের কথা বলছেন, তার জন্য কোনো বাজেটের কোনো বরাদ্দ ধরা নেই। তাই তো বললাম যে এই বাজেটকে কি বলে আমি আর জানা নেই। অন্ততপক্ষে আর যাই হোক, এটাকে বাজেট বলে না। দিদি, এই যে ব্রিগেড করলেন, একদম মাঠ ভর্তি উপচে পড়া লোক, ভোট বাক্সের প্রতিফলন কোথায়? আচ্ছা, চোরকে গাছে বেঁধে পেটাতে গেলে চেয়ারে বসতে হয়? সন্দেশখালিতে শুরু করে যা হলো, তাতে তো মানুষ সাহস দিচ্ছে যে চেয়ারে না থাকলেও সরকারের কান মুলে দেওয়া যায়, পুলিশের কান মুলে দেওয়া যায়। কমরেড মীনাক্ষী মুখার্জি না ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি, কোনটা প্রিয়? কমরেড মীনাক্ষী মুখার্জি।